14টি গ্রেডে ও 1:4 অনুপাতে নবম পে স্কেল চালু হচ্ছে 1 জানুয়ারি। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শেষ দিনে বড় সুখবর আসতে যাচ্ছে। আজ ৩১ ডিসেম্বর, আর ঠিক আগামীকাল 1 জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এমনই ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১৪টি গ্রেডে এবং 1:4 বেতন অনুপাতে নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। পে কমিশন সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ বুধবার ৩১ ডিসেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কাঠামো, বেতন বৈষম্য নিরসন এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কমিশনের সদস্যরা ইতোমধ্যে একাধিক বিকল্প নিয়ে আলোচনা শেষ করেছেন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশনের একটি বড় অংশ মনে করছে, এত বেশি গ্রেড থাকায় বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে এবং পদোন্নতির ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। সে কারণেই গ্রেড সংখ্যা কমিয়ে ১৪টি গ্রেডে আনার প্রস্তাব সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে। 1:4 অনুপাত কেন গুরুত্বপূর্ণ? নতুন পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল 1:4 বেতন অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ৪ গুণের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। বর্তমানে এই ব্যবধান অনেক বেশি হওয়ায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা নিজেদের বঞ্চিত মনে করছেন। অর্থনীতি ও প্রশাসন বিশেষজ্ঞদের মতে 1:4 অনুপাত চালু হলে বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমবে, নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলক বেশি উপকৃত হবেন, প্রশাসনের ভেতরে অসন্তোষ কমবে, কর্মদক্ষতা ও মনোবল বাড়বে। কমিশনের ভেতরের আলোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের এক কর্মকর্তা জানান, আমরা ৩টি বিকল্প নিয়ে আলোচনা করেছি: ২০ গ্রেড বহাল রাখা, ১৬ গ্রেডে নামানো অথবা ১৪ গ্রেডে আনা। এর মধ্যে ১৪ গ্রেডের প্রস্তাবটি সবচেয়ে যৌক্তিক বলে মনে হচ্ছে, কারণ এতে বেতন কাঠামো সহজ হবে এবং বৈষম্য কমবে। তিনি আরও জানান, আজকের সভায় যদি সব বিষয়ে ঐক্যমত হয় তাহলে খুব দ্রুতই কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে এবং গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপট। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নবম জাতীয় পে স্কেলের জন্য পে কমিশন গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা থাকলেও সরকারি কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন যে ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিকে কেন্দ্র করে গত কয়েক মাসে মহাসমাবেশ, কর্মসূচি, আল্টিমেটাম এবং প্রশাসনিক চাপ সৃষ্টি হয়। সেই ধারাবাহিক চাপের ফলেই বছরের শেষ দিনে এসে চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে পে স্কেল ইস্যু। 1 জানুয়ারি থেকেই কার্যকরের সম্ভাবনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার চাইছে নতুন বছরের প্রথম দিন থেকেই নবম পে স্কেল কার্যকর করতে। এতে একদিকে যেমন কর্মচারীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে, অন্যদিকে সরকারের সদিচ্ছাও স্পষ্ট হবে। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক অধিকর্তা বলেন, 1 জানুয়ারি থেকে কার্যকর হলে হিসাব নিকাশ, ইনক্রিমেন্ট ও বাজেট ব্যবস্থাপনা অনেক সহজ হবে। বছরের মাঝপথে কার্যকর করলে জটিলতা বাড়ে। অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের কৌশল। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের ধারণা, গ্রেড সংখ্যা কমিয়ে ও অনুপাত সীমিত রাখার মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়নেরও সুযোগ থাকছে, যাতে হঠাৎ করে অর্থনীতির উপর চাপ না পড়ে। সব মিলিয়ে আজ ৩১ ডিসেম্বরের বৈঠকটি নবম পে স্কেলের জন্য নির্ধারক মুহূর্ত। যদি প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত আসে, তাহলে ১৪টি গ্রেডে ও 1:4 অনুপাতে নবম পে স্কেল আগামীকাল 1 জানুয়ারি থেকেই কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন ও অনিশ্চয়তার পর সরকারি চাকরিজীবীদের জন্য এটি হতে পারে নতুন বছরের সবচেয়ে বড় সুখবর। এখন সবার দৃষ্টি আজকের বৈঠক ও চূড়ান্ত ঘোষণার দিকেই। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।